খন্তিঘরের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের রেসিপি হলো নারকেল দিয়ে আর চিংড়ি মাছ। তো নারকেলটা ফাটিয়ে নিয়ে নেওয়া হয়েছে। এখন নারকেলটা ফাটিয়ে এটাকে কুড়িয়ে নেবে। দেখো, এটা কুড়িয়ে নিচ্ছে। আজকে নারকেল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। তো তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানাবে, আর যারা খাওনি তারাও কমেন্ট করে জানাবে। আর নিশ্চয়ই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগে। তো দেখো, চিংড়ি মাছটা ছাড়িয়ে নেওয়া হয়েছে, সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর এদিকে যে দেখতে পাচ্ছ, এটা চিংড়ি মাছের ডিম আর তেল দুটোই রয়েছে। তো যেই নারকেলটা কুড়ানো হয়েছে সেই নারকেলটা এখন পাটাতে হালকা হালকা করে বেটে নেওয়া হবে। দেখো, বেটে নিচ্ছে। এখন নারকেলটাকে ভেজে নেওয়া হবে। না, আগে চিংড়ি মাছটা ভেজে নেবে। চিংড়ি মাছটা ভেজে নামিয়ে নেবে। তো দেখো, তেল পুরো গরম হয়ে গেছে। তো এখন চিংড়ি মাছটা লাল করে ভেজে তুলে নেবে। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন নারকেলটার মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেবে। সুন্দর করে মেখে নিচ্ছে, যাতে ঘিটা সব জায়গাটাই মিক্স হয়ে যায়। এখন তেলের উপরে দিয়ে দিয়েছে। তেলে কোনো সম্বার দেওয়া হয়নি, শুধু নারকেলটাই দেওয়া হয়েছে। তো দেখো, এখন এটাকে সুন্দর করে ভেজে নেবে। নারকেলটা সুন্দর করে ভেজে নেবে লাল করে। চিংড়ি মাছও দিয়ে দিয়েছে, একসাথে ভাজা হচ্ছে। তো ভাজা হয়ে গেছে। এখন যেটা নারকেলের জল ছিল ওটা দিয়ে দিয়েছে। এখন এটা ভালোভাবে ফুটিয়ে নেবে। যখন জল টেনে নেবে তখন নামিয়ে দেবে। আমাদের কাছে খুবই স্বাদ লাগে। তোমরাও নিশ্চয়ই বাড়িতে যারা যারা খাওনি এভাবে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবে। আর যারা খেয়েছো তারা তো জানোই, নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে কি খেয়েছো, আর কারা খাওনি নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তা আমরা বুঝতে পারবো যে হ্যাঁ। তা এখন দেখো, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছে। এখন জলটা টানিয়ে নেবে, একদম শুকনো করে টানিয়ে নেবে। তো বন্ধুরা, আজকে রেসিপি তোমাদেরকে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের জন্য এইখানেই শেষ। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।